ভাইরে, আমার লিটিল মনে স্মল একটা প্রশ্ন। আমি যদি কোনো কারণে জামাতকে ভোট না দেই, তাহলে কি জান্নাতে যেতে পারবো না? জান্নাতে ঢোকার আগে কি ফেরেশতারা আমার পকেট চেক করবেন আমার কাছে জান্নাতে টিকিট আছে কিনা? যদি টিকিট না থাকে, তাহলে দুনিয়াতে যত ভালো কাজই করি না কেন কোনো লাভ নাই, আমাকে জাহান্নামে পাঠানো হবে। আর যদি টিকিট থাকে, তাহলে দুনিয়ায় যত আকাম কুকাম করি না কেন আমি চালায়া বেহেশতে চলে যেতে পারবো। শুনতে আজব লাগলেও বাস্তবে জামাতের কিছু নেতাকর্মীরা এই জিনিসটাই মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। তাদের কথাবার্তা শুনলে মনে হয় জামায়াত মানেই ইসলাম, আর জামায়াতের বাইরে গেলেই ইমান থাকবে না। জাতি হিসেবে আমরা খুব ধর্মভীরু। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে হুজুররা যা বলে আমরা সেটা অন্ধের মতো বিশ্বাস করি। রাজনীতি করা দোষের কিছু না, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করা হয়, মানুষকে ভয় দেখানো হয়, বিভ্রান্ত করা হয়, আর বলা হয় আমাদের ভোট না দিলে তুমি গুনাহগার, তোমার ঈমান থাকবে না, জান্নাতও পাবে না। এই ধরনের কথা কুরআন বা সহিহ হাদিসের কোথাও নেই। এইগুলো বানানো কথা, নিজের দলের সুবিধার জন্য তৈরি করা ভয়। একজন জামায়াত প্রার্থী বলেছেন, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমার চেয়েও রাষ্ট্রের নেতা নির্বাচন বড় ফরজ। উনি এই হাদিস নাসার কোন বিজ্ঞানীর মাধ্যমে আবিষ্কার করেছেন আমার জানা নেই। নামাজ নামাজের জায়গায় ফরজ, রোজা রোজার জায়গায় ফরজ। ন্যায়পরায়ণ নেতৃত্ব অবশ্যই জরুরি, কিন্তু সেটা নামাজ রোজার চেয়ে বড় বলা মানে ইসলামের শিক্ষা বিকৃত করা। আরেক জামাত নেতা বলছেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতায় আনবেন। আমি বুঝলাম না এই গায়েবী সিদ্ধান্তের খবর তিনি পেলেন কিভাবে? কুরআন পরিষ্কারভাবে বলে, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। কেউ যদি দাবি করে সে আল্লাহর সিদ্ধান্ত আগে থেকেই জানে, তাহলে সেটা প্রতারণা। আরো ভয়ঙ্কর কথা বলেছেন কিছু জামাত নেতা। কেউ বলছেন, জামায়াতে একটা ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব। কুরআন হাদিসে কি কোথাও বলা আছে ভোট দিলেই কোটি কোটি সওয়াব পাওয়া যাবে? এসব কথা শুধু মানুষকে আবেগে অন্ধ করার কৌশল। আরেক জামায়াত নেতা বলছেন, এইবার জামায়াতকে ভোট না দিলে ঈমান থাকবে না। ঈমান কি তাহলে ব্যালট বাক্সে রাখা থাকে? ইসলাম বলে ঈমান মানে আল্লাহ, রাসূল, কিতাব, আখিরাতে বিশ্বাস এবং সেই অনুযায়ী আমল। কোন রাজনৈতিক দল বা মার্কা ঈমানের শর্ত না। সবচেয়ে হাস্যকর আর ভয়ঙ্কর কথা হলো, গ্রামের নারীদের তালিমে নাকি বলা হচ্ছে কবরের প্রথম প্রশ্ন হবে আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন। এটা সরাসরি আকীদার বিরুদ্ধে মিথ্যা কথা। কবরের প্রশ্ন হবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। এখানে কোনো দল, কোনো নির্বাচন, কোনো মার্কা নেই। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বর্তমানে দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে, আপনি আওয়ামী লীগকে নিয়ে সাবান বাদে ধুইতে থাকেন, কেউ কিছু বলবে না। বিএনপিকে বাঁশবাগানে সব আইকোয়ালা বাঁশ দেন, কোনো সমস্যা নাই। মাগার জামাতকে নিয়ে একটা টু শব্দ বলেও আপনার 14 দুগুণে 28 গোষ্ঠীকে মানুষ আওয়ামী লীগ কিংবা বিএনপি ট্যাগ দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো, জামাতকে নিয়ে কেন সমালোচনা করা যায় না? এর উত্তর হলো, জামাত পৃথিবীর একমাত্র দল যারা দুনিয়াতে থেকে জান্নাতের টিকিট বিক্রি করে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ধর্ম যদি মানুষকে অন্ধ বানায়, বিভক্ত করে, ভয় দেখায়, তাহলে সেটার ধর্ম থাকে না, সেটা হয় ব্যবসা। কোন রাজনৈতিক দল জান্নাতের মালিক না। জান্নাতের ফয়সালা আল্লাহ করবেন, ব্যালট পেপার না। বিচার বুদ্ধি হারালে জাতি পথ হারায়। আর যে সমাজে ধর্ম দিয়ে মানুষকে ভয় দেখানো হয়, সেই সমাজের পরিণতি কখনো ভালো হয় না।